মাগফিরাতের 10 দিন, রহমতের 10 দিন, নাজাতের 10 দিন, এই কথাটুকু যদি আমরা মনে করি, যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে সরাসরি কয়টা হাদিসের বিরুদ্ধে যায়? 2টা হাদিসের বিরুদ্ধে যায়। তাহলে এতকাল যে আমরা শুনে আসলাম রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, এই 10 দিন আমরা কিভাবে বলবো? এর আসল ব্যাখ্যা কি? আসল মানেটা কি? আমরা এই 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত এবং 10 দিন রহমত, এটাকে ভাগ করেছি একটা হাদিসের পরিপ্রেক্ষিতে। কয়টা হাদিসের? একটা হাদিসের পরিপ্রেক্ষিতে। হাদিসটা শুরুতেই আমি তেলাওয়াত করেছি, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। অর্থাৎ রমজান মাস এমন একটা মাস, একটা অংশ হলো রহমতের, আরেকটা অংশ হলো মাগফিরাতের, আরেকটা অংশ হলো নাজাতের। এই হাদিস নিয়ে আমরা এই রমজান মাসকে 3টা ভাগ করেছি। আসলে কি আমরা এই রমজান মাসের এই হাদিসকে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি? দেখি নেই। এই হাদিস সহিহ কোনো হাদিস নয়। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, সুনামধন্য একজন মুফাসসির হযরত আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, এই হাদিসটাকে তিনি জয়ীফ মনে করেছেন। জয়ীফ মানে দুর্বল। দুর্বল বলা হয় কাকে? যেই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ পাওয়া যায় না, যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে এই পর্যন্ত কোনো সনদ পাওয়া যায় না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে তাবিঈন পর্যন্ত সনদ থাকতে পারে, কিন্তু তাবিঈনের পরে কোনো সনদ নাই, অথবা এই যুগ থেকে নিয়ে তাবিঈন পর্যন্ত যদি কোনো হাদিসের সনদ থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কানেক্ট যদি না থাকে, তাকে বলা হয় দুর্বল হাদিস। আর এই দুর্বল হাদিস পালনীয় যোগ্য নয়। কখন? যখন তার পরিপ্রেক্ষিতে সহিহ হাদিস আছে। যদি তার পরিপ্রেক্ষিতে সহিহ হাদিস বিদ্যমান থাকে, তাহলে সেই জয়ীফ হাদিস দুর্বল হয়ে যায়, আমলনীয় হবে না, গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এই হাদিসটাকে আমরা এমন ভাবে আমাদের অন্তরের মধ্যে ধারণ করেছি, মনে করি আমরা এটাই সহিহ হাদিস। আসলে এটা কখনোই সহিহ হাদিস নয়। এই 3 ভাগ, রমজানের 3টা অংশ নিয়ে আমরা এভাবে বলতে পারি। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা ঘোষণা করেন। তাহলে এই হাদিসটা কিন্তু সহিহ হাদিস। এই হাদিস যদি আমরা মানি, তাহলে আমরা রমজানকে 3টা অংশ কখনোই ভাগ করতে পারবো না। কারণ এটা হলো সহিহ হাদিস, আর সহিহ হাদিসের সাথে কখনোই দুর্বল হাদিসকে আপনি গ্রহণযোগ্য বানাতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত সহিহ হাদিস বিদ্যমান থাকে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলো খুলে দেন, এটা নাজাতের জন্য একটা হাদিস। কিসের জন্য? নাজাতের জন্য। যেহেতু বলা হয়েছে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই হাদিসটা কোন অধ্যায় পড়বে? নাজাতের জন্য।
এই যে দুই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে বলা হয়েছে রমজান মাস আসলে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এখানে কি বলা হয়েছে যে প্রথম 10 দিন রহমতের, মধ্যের 10 দিন মাগফিরাতের আর শেষের 10 দিন নাজাতের? বলা হয়েছে? বলা হয় নাই। যদি হাদিসটা এভাবে থাকতো, 21 রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত যদি কোনো মানুষ সিয়াম সাধনা করে এবং 21 রমজান থেকে যখন শুরু হয় তখন থেকে নিয়ে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তাহলে এটাকে আমরা একদম নির্দিষ্টমূলক সময় আমরা ধরে নিতাম। 21 রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্তই আমাদের মাগফিরাতের, আমাদের নাজাতের সময়। অন্য কোনো দিন কোনো নাজাতের সময় হতে পারে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নির্দিষ্ট করে দেন নাই, সময় শুধু এতটুকু বলেছেন যে রমজান মাস যখন শুরু হয় তখন থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস চাঁদ যখন উদিত হয়, চাঁদ থেকে নিয়ে আপনার শাওয়াল মাসের যখন চাঁদ উদিত হয়, এই মধ্যবর্তী সময় যখনই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। যখনই আপনি সিয়াম সাধনা করবেন তখনই আপনার জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ ধরে কন। তাহলে আজকের পর থেকে আমরা কেউ রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন এগুলোকে আমরা ভাগ করব না। আমরা ভাগ করব কি? রমজান মাসই আমাদের রহমতের, রমজান মাসই আমাদের নাজাতের, রমজান মাসই আমাদের মাগফিরাতের। তাহলে আমাদের দুইটা হাদিসের বিরুদ্ধে যাবে না। আর এমন দুইটা হাদিসের যদি বিরুদ্ধে আচরণ করেন, আপনার ঈমান কতটুকু আছে এটা আল্লাহ পাকই ভালো জানেন। কারণ আপনার এই উসুলটা আপনার জানা নেই। যদি আপনার এই উসুলটা জানা থাকতো, দুর্বল হাদিস তার পরিপ্রেক্ষিতে যদি ওই বিষয়ে যদি কোনো সহিহ হাদিস থেকে থাকে, সেই দুর্বল হাদিস গ্রহণযোগ্য নয়, এটা যদি আপনি জানা থাকে তাহলে আপনি কখনোই এই দুইটা হাদিসের বিরুদ্ধে আপনি যেতে পারবেন না। আমরা জানি না এই হাদিসটা যেহেতু দুর্বল, এটা আমরা আমাদের সমাজের মধ্যে আমরা প্রচার করি না, আমরা জানি না, যার কারণে আমরা এই ভুল ভ্রান্তির মধ্যে আমরা এখনো রয়ে গেছি। আজকের পর থেকে আমরা কি বলবো? পুরা রমজান মাসে আমাদের রহমতের, রমজান মাসে মাগফিরাতের এবং রমজান মাসে কিসের? নাজাতের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এই রমজান মাস রহমতের, মাগফিরাতের এবং নাজাত কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটাকে বেশি প্রাধান্য কেন দিলেন? এই বিষয়টা আমাদের জানা দরকার আছে না? এই যে কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল, যিনি আমাদের এই মানিকগঞ্জে এমপি হয়েছেন, অবশ্যই অবশ্যই তার ভোটে পাশ করতে হয়েছে, ঠিক কিনা? ভোটে পাশ করা ছাড়া কি কেউ তাকে এমপি পদে গ্রহণ করবে কোন সরকার? কেউ করবে না। অবশ্যই সে ভোটে পাশ করেছে, যার ফলে তাকে এমপি বানানো হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণীয় বান্দা হওয়ার জন্য তিনটা বিষয় আপনার অবশ্যই অবশ্যই লাগবে। জান্নাতে প্রবেশ করার জন্য তিনটা বিষয় আপনাকে অবশ্যই অবশ্যই লাগবে। তিনটা বিষয় ছাড়া আপনি কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণীয় বান্দা হতে পারবেন। তিনটা বিষয় কি কি? আল্লাহর রহমত এক নম্বর। আল্লাহর রহমত ছাড়া আপনি দুনিয়ার বুকে ভালো কাজ করতে পারবেন? আল্লাহ যদি কোনো মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষকে দয়া না করেন, এই দুনিয়ার বুকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত যদি না থাকে, সে কখনোই আল্লাহর ইবাদতে মশগুল থাকতে
পারবে না। 2 নাম্বার হলো মাগফিরাত। আপনি ইবাদত করলেন ঠিকই, আল্লাহর কাছে তওবা করলেন ঠিকই, গুনাহ করেছেন, গুনাহ করার পর তওবা ঠিকই করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নাই। লাভ হবে কোনো? লাভ হবে না। তাহলে রহমত যেমন ভাবে গুরুত্বপূর্ণ, মাগফিরাত অর্থাৎ আল্লাহর কাছে মাগফিরাত মানে ক্ষমা চাওয়া। আপনি যদি মানুষে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করলেন, এই জন্যই আল্লাহর নাম হলো গফফার। যিনি গফফার মানে যিনি মাফকারী, মানুষ যিনি ক্ষমা করেন তাকে কি বলা হয়? গফফার বলা হয়। এই গফফার আমাদের দেশের অনেক নাম আছে না নাই? আছে না? আছে। আমরা শুধু গফফার কই ডাক পারি। কি কই ডাক পারি? এ গফুর, এটা বলা যাবে না। কি বলা যাবে না? যদি আপনি বলেন আব্দুল গফুর, আব্দুল গফফার, এতটুকু আপনি বলতে পারবেন। মানে আব্দুল গফফার শব্দের অর্থ হলো ক্ষমাকারীর বান্দা। কি? ক্ষমাকারীর বান্দা। আব্দুল মানে কি? বান্দা। আর গফফার মানে কি? এটা আল্লাহ বোঝানো হয়েছে, তার মানে কি? আল্লাহর বান্দা। আল্লাহর সিফাত গফফার, তার বান্দা। যেমন আব্দুল্লাহ আল্লাহর কি? বান্দা। যদি আব্দুল, এখানে কিন্তু 2টা শব্দ, একটা হলো আব্দুল আর একটা হলো আল্লাহ। যদি আমাকে কেউ ডাক করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, হবে? শিরিক হবে না? শিরিক হবে। যদি আপনি বলেন আব্দুল লা, তাহলে এ নামটা কি হবে? সঠিক হবে। ঠিক তেমনি ভাবে আব্দুল গফফার হওয়ার সময় এখানে গফুর গফুর করলে কাম হবে না। ঠিক আছে? আব্দুল গফফার পুরা নামই আপনাকে ডাকতে হবে। তাহলে বলতেছিলাম এই গফফার আল্লাহ তাআলার একটা সিফাত। এই সিফাত যেহেতু আল্লাহ তাআলার নাম, তাহলে অবশ্যই এখানে আমাদের মাপ পাওয়ার জন্য একটা আশঙ্কা আছে। মাপ পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের গফফার নামটা আপনার উপর পতিত হবে। ঠিক কি না? 3 নাম্বার হলো নাজাত। কি? নাজাত। রহমতও পাইলাম, তারপর কি মাগফিরাতও আমরা পাইলাম, কিন্তু নাজাত পাইলাম না। জান্নাতে প্রবেশ করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ইবাদত করলে আমি তোমাদের সওয়াব ঠিকই দিব, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে যদি না ঢুকাই, দুনিয়ার কোনো মানুষ তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারবে না। তাহলে শুধু মাগফিরাত পাইলাম কিন্তু নাজাতের আশা করলাম না, তাহলে আপনার 2টা যে পাইলেন 2টাই আপনার বরবাদ। কারণ আমাদের উদ্দেশ্যই হলো জান্নাতের মধ্যে প্রবেশ করা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি তো অবশ্যই করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি অবশ্যই করতে হবে, কিন্তু আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? জাহান্নামের মধ্যে পড়া? জাহান্নামের মধ্যে পড়া না। এই যে এত কষ্ট, দুনিয়ার সব কাজ বাদ দিয়ে আপনি মসজিদে আসছেন, এত কষ্ট হয় রোজা রাখা, তারপরও আপনি রোজা রাখলেন জান্নাতে প্রবেশ করার জন্যই তো। তাহলে নাজাত ছাড়া আপনি কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আর নাজাত যদি আপনি পাইতে চান, অবশ্যই আপনাকে সেই রহমতও পাইতে হবে এবং মাগফিরাতও আপনার পাইতে হবে। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রমজান মাসকে আমি তোমাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের জন্য ব্যবস্থা করে দিলাম। হে দুনিয়ার মানুষ, এই রমজান সব মানুষের জন্য আমি রমজান দান করি নেই।
দুনিয়ার বুকে 700 কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। 700 কোটি মানুষের জন্যই সিয়াম সাধনা কিন্তু ফরজ নয়। যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদাররা শোনো, আমি তোমাদের উপর রমজান মাস নাযিল করলাম, এই রমজান মাসকে আমি ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্বের মানুষদেরকে আমি ফরজ করেছি। কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য। যদি কোনো মানুষ এই রমজানকে যদি প্রাধান্য বেশি দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে রহমত দ্বারা, আমি তাকে মাগফিরাত দ্বারা, আমি তাকে নাজাত দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ, ধরে কর।